বলেছিল জমির জন্য, এখনো আসেনি কেন? কখন আসবে? আমার যেতে হবে এক জায়গায়। লোকটা মনে এখন অপেক্ষা করে, যাই দেখি। ওই গেল, এইদিকে তো বললো আসতে। ভাই এদিকে এদিকে। আসছি আসছি। বলো কোন জমিটা? ভাই এই একটা দুটো তিনটে জমি আছে, কোনটা কোনটা নেবে বল? এটা তো পছন্দ করে সেরকম, ওইটাই ওইটাই দেয়। ঠিক আছে, কম দামে দিয়ে দেবো আমি। অত বড় জমি এত কম দামে? আমার খুব টাকার দরকার ভাই, তাই করতে আমি কম দামে বেচে দিবি। ও তাহলে ঠিক আছে, তো জমির দিকে যাই। চলো। তাড়াতাড়ি চলো। চলো চলো। ভাই এখানে ছাই কেন? সব কথা ছাড়ো, তুমি আমার ফোন পে টাকাটা ফিরে দাও। হ্যাঁ মেরে দিয়েছি, দেখে নাও। চলো জমিটা দেখো। কম দামে টাকা লাগবে। ঠিক আছে ভাই, পছন্দ আমি আসবো। ওটা দেখে না কেমন লাগে। কিছু না ভাই, ওটা এমনি চাষ হয়েছে তাই। ঠিক আছে, গাছ কেটে দেবে, আমি আসি। হ্যাঁ, কিন্তু একটা কথা জিজ্ঞেস করুন। ও ভাই দাঁড়া দাঁড়া, তোকে ফোন পে মেরে দিলাম, তুই বল এই ছাই কেন এখানে? সত্যি কথা বল, এখানে কিছু ব্যাপার নেই তো? না ভাই, ভাই লেওড়ার জায়গা, ভয়। কি বলটা? এখানে ফাঁকা তো, ভূত নাকি এখানে? নেই তো, সে বাড়ি যায়। হয়ে গেল, যাই জমিটার দিকে ঘুরে আসি। লোকটা তো সুবিধার মনে হলো না। ছমছম করছে কেন এখানে? আশা করি 5 বছর থেকে আমার মনে ভয় লাগছে কেন? নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে এখানে এই জমিতে। পড়াবো, মজা নেবো, 10 বছর সাজা দিচ্ছি, সাজা দেবো। জমি হবে আমার, গাড় মারবে চামার। আমার নামও সর্ষে ভূত, ধরে গাড় মারবো গুদের বেটা। ভূত নাকি রে বড়া? ই ভাই, ওটা কি রে? কি রে ওটা? কোথায় ছিল বড়া, কোথায় গেল ভাই? ভূত সেজে দেবো সাজা, আমার নামও সর্ষে পাজা। চুটা বাড়া পাতি বাড়া, তাহলে ভাববে বাড়া ভূত গাড় মেরেছে। ঢুকছে না কেন? এই তো পাতলাম লাঠি, এবার ঝট করে লুকিয়ে পড়ি ওই কলা বাগানটাকে। ওই তো আসছে, দৌড়ে দৌড়ে আসছে, গাড় মারাও মজা নেই। মালটা মনে হয় আসবে না, দেখি কবে আসে। যাই তান্ত্রিক বন্ধু কাছে যাই, আজকে তো আমি পারবো না, যাই দেখি। বন্ধুটা যে কবে আসবে? অনেকদিন বাড়া কাউকে মুরগিও বানাই না লে ওরা। ভাই তোর ইন্তজার মানে খারা ব্যাডনু। আরে হ্যাঁ হ্যাঁ, আমার তো অপেক্ষা করছি। আরে কালকে ওর এসেছিল ভাই, এসে ভাই আমি অনেকটা যতটা পেরেছি ততটা সামলেছি, এবার তোর উপরে আমি সব ছেড়ে দিলাম ভাই, তুই যা করবি কর। কোনো টেনশন নিস না, 10 বছর ধরে আমি তো সামলাচ্ছি, আমি দেখে নেবো। ঠিক আছে ভাই আমি ভাই একা সামলাতে পারবো না, যতটা পেরেছি কালকে একটু ওকে হোঁচট মেরে ফেলেছিলাম। হোঁচট মেরে ফেলে দিয়েছিস ভাই, এতটুকু কাজ করেছিস তার জন্য ধন্যবাদ। বাদ বাকি আমি সামলে নিচ্ছি, তুই যা, মানে তুই যাস না, তুই আমার সাথে থাক।
প্ল্যানিং করবো প্ল্যানিং, ঠিক আছে? এই দেখ, তুই থাকবি ওখানটা লুকিয়ে, আমি থাকবো এই জায়গায়। না না, আমি কালকে ওই কলা বাগানটা লুকিয়েছিলাম। হ্যাঁ, তো আজকেও থাক। এবার ও যখন আসবে এসে তো আমাকে তখন তাহলে তুই কি করবি? আরে বাদ বাকি আমার উপর ছেড়ে দে না, আমি তো পারবি এখানে তো থাকবো। তুই? আরে হ্যাঁ হ্যাঁ, পারবো পারবো পারবো, তুই যা, সময় নষ্ট করিস না। ঠিক এই আছে। 6 বছর মেটে যা, তাহলে একদিন ঠিক আছে। দেখবি তোর পুটু কেষ্ট জয় হবে। যা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে বাচ্চা, ঠিক আছে। এই দিকে এই দিকে এই দিকে এই দিকে। এখানে লুকিয়ে পড়বো এখন? আরে হ্যাঁ হ্যাঁ, যা যা যা, কোনো অসুবিধা নেই। যাই, কাল আমার কাছে একটা নাম করা তান্ত্রিক আছে, তাকে গিয়ে বলি এইসব কালকে এই ঘটনা ঘটেছিল। কিচ্ছু আছে না, কালকে সব ভয়তে বেঁচে গেলে মাথায় উঠে চাই দেখি। কালকে আনে এখন আমার কাছে ভূত তাড়া করেছে। এই জমিতে, হ্যাঁ হ্যাঁ, এই জমিতে 10 বছর ধরে একটা ভূত আছে, সবাইকে জ্বালাচ্ছে। তুমিও মনে হয় বাকি 10 জনের মতো। আরেকটা ছেলে না আমাকে বলদ বানিয়ে জমিটা বিক্রি করেছে, তো হাফ দামে, পুরো হাফ দামে। এবার কি করো তুমিই বলো। ও ছেলেটা তো বলো, তার ছেলেটা সবাইকে বলদ বানিয়ে খায়। আমি কি করবো? অনেক ঠিক আছে বচ্চ, ঠিক আছে, দাঁড়াও, কেঁদো না কেঁদো না কেঁদো না বচ্চ, চলো আমার পিছনে ভূতের আসতে সুদ দিয়ে দেবো। এখানে ছাই বসতে বলে, এখানে তো 6 বছর শীতকালে লোকে আগুন পোড়াবে না তো কি পোড়াবে? চল আমার পিছনে। পোড়াতে ওইখানটা পুরো ও খানটা ছিল। হ্যাঁ, সত্যি বলছিস না? একটা কিছু বলো। বছর দেখছি বছর। এ ভূতের বিচি, ভূতের গ্রাম, হাতে আসবি 6 বছর। এই দেখো, এটা কি বলো তো বৎস? এটা ভূতের বডি বৎস, এটা ভূতের চোখ, এটা ভূতের গাঁট, ঠিক আছে? এই ভূতটাকে এবার আমাকে মারতে হবে, যদি না মারতে পারি তাহলে তোমার জমির গান মারা যাবে। ফুস ফাঁস, ভূত ফুস ফাঁস, মরে যা ভাই, নাহলে পরে আমার টাকাটা গেল বেকার, বুঝেছিস? ভূত ভাই মরে যা, মরে যা চলে যা। তো কাজ তো হয়ে গেল, টাকা দিবি কবে? দিচ্ছি, দাঁড়াও, ফোন করে দিচ্ছি। ঠিক আছে, করো করো। এ ভাই বর্ষ, এই ভূতটাকে তুমি কিছু করেও মারতে পারবে না। এই ভূত অমর ভূত, কেন, কি করবে এবার? তোমার পুরো টাকা জলে। এবার একটা ভালো কথা বলছি, এই জমি তো আর কেউ কিনবে না। তোমার একটা সাইনবোর্ডও লাগানো ছিল যে এই জমি ভূত আছে। তুমি তো বোকা চোদা। আমি কি বলছি শোনো, এই জমিতে তো ভূত আছে, তুমি তো জানো, কেউ তো কিনবে না। এই জমি আগে আমার নামে করে দাও, কোনো টাকা পয়সা আমি দিতে পারবো না, কারণ আমি তান্ত্রিক মানুষ, বুঝেছো তো? ঠিক আছে, তাহলে আপনি নিয়ে নেন, আমি আর কি করবো। তুমি তাহলে সব টাকা আমার জলে। তাহলে তুমি কার মারো ক্ষতি।